শুক্লাদি, শুক্লাদি, আজ যে আমি কতটা খুশি আমি তোকে বলে বোঝাতে পারবো না রে। তুই তুই জামাই দাদার মন জয় করতে পেরেছিস রে শুক্লাদি। তুই ওনাকে নিজের করে দিতে পেরেছিস রে। আমার আমার চোখ দুটো আজকে সার্থক হলো রে। এখানে আসার আগে ত্রিনয়নী আপনাদের বিষয়ের কথা কিভাবে জানেন? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? বড় বৌমা, এসব ওরা জানবে কি করে? হয়তো মনে ডেকেছিল তাই। না মা, ব্যাপারটা তো সিম্পল নয়। এর আগে দীপু আমাকে এরকম একটা বলেছিল, ত্রিনয়নী নাকি পুলিশ অফিসারকে বলেছিল কি একটা হবে এরকম নাকি বলেছিল। আর আমার এই মোহনপুর বাস স্ট্যান্ডে যাওয়ার কথাটা, সেটা তো আগে থেকে বলেছিল। কি করে বললো? আপনারা তো অবাক হচ্ছেন কেন? নয়ন তো আগে থেকে। এখনো এ বাড়িতে ত্রিনয়নীর কথা হচ্ছে? এখনো ওকে বের করে দেওয়া হয়নি? আসুন গুরুদেব, আসুন আসুন। ত্রিনয়নী এ বাড়িতে নেই গুরুদেব। ওনারা ত্রিনয়নীর বাড়ির লোক। ওর মা, দাদু, ওনারা কি যেন বলছিলেন ত্রিনয়নীর ব্যাপারে। কোনো কথা শোনার দরকার নেই ওদের, এক্ষুনি বার করে দাও। আপনি আমাদের এভাবে বের করে দিতে বলছেন? ত্রিনয়নী এবাড়ির বউ, আর আমরা? সে আপনারা যেই হন না কেন, আমি এবারের কুলগুরু। আমি বলছি আপনারা চলে যাবেন। গুরুদেব নিশ্চয়ই কিছু ভেবে কথা বলছেন। উমাচরণ বাবু, আপনারা আসুন আসুন, আমার সঙ্গে আসুন। এ মা, এখন যাবো কি? কিছুই তো খেলাম না দিলাম না, এই আবার কি? চুপ করতে। দেখছিস অপমান করে তাইরে দিচ্ছে, তারপরে তো খাওয়ার কথা মাথায় এলো কি করে? দাঁড়াও না মা, এত তাড়াহুড়ো করছো কেন? শোনো না, তোমরা আমার দিদিকে তাড়িয়ে দিয়েছো কেন? ও আগের থেকেই সব। তোমার তো কথা কি? তোমার মা, দাদু সবাই তো চলে যাচ্ছে, যাও ওর সঙ্গে যাও। মা আর তপব্রত এদের তাড়ানোর জন্য এত ব্যস্ত হয়ে পড়ছে কেন? কিছু একটা গন্ডগোল তো আছে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন আপনার। দাঁড়াও, এক্ষুনি ওদের বের করে দেওয়ার কোনো দরকার নেই। আমার ওদের কাছ থেকে অনেক কিছু জানার আছে। সংযুক্তা, আমি বলেছি ওদের বের করে দিতে, তারপরেও তুমি। না গুরুদেব, ওরা এসে থেকে কি সব আষাঢ়ে গল্প বলছে। ওদের ত্রিনয়নী নাকি আগে থেকেই বিষ। আগে থেকেই বিষের কথা জানতো, তাই তো? নয়ন রে, আমি সারা জীবন তোর কাছে ঋণী থাকবো নয়ন। শুক্লাদি, তুই আমায় প্রণাম করছিস? আমি না তোর চেয়ে ছোট। তাতে কি হয়েছে নয়ন? প্রণাম করতে আবার বয়স লাগে নাকি?
আর সত্যি বলতে আপনি আমাদের জন্য যা যা করেছেন আজকালকার দিনে কেউ কারোর জন্য অতটা করে না। বড় ভুল পথে চলে গেছিলাম আমি। আপনি যদি শুক্লাকে না বোঝাতেন আজ হয়তো ও আমাকে ফিরিয়ে আনতে পারতো না। আর সত্যি তো আজ শুক্লাকে দেখো, ও কতটা খুশি। জানেন তো জামাই দাদা, নয়ন অনেক ছোটর থেকে অন্যের সুখের জন্য, অন্যের ভালোর জন্য ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু কিন্তু ও নিজে বড় দুঃখী। গায়ের কেউ ওকে বুঝলো না, জানে, গা ছাড়া করিয়ে ছাড়লো ওকে। আমি 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 বড় মনস্তাপে ভুগতাম জামাই দাদা, কিন্তু কিন্তু আজ ওকে আপনার সাথে দেখে আমার মনটা জুড়লো জামাই দাদা। আপনি নিশ্চয়ই ওকে বুঝেছেন জামাই দাদা। আপনি আপনি জানেন তো মা বিশালাক্ষীর আশীর্বাদ আছে ওর ওপর। আপনি নিশ্চয়ই সে কথা মেনেছেন জামাই দাদা। ওকে একটু দেখবেন জামাই দাদা। ওর মতন মেয়ে কিন্তু সহজে মেলে না জামাই দাদা, আমি আবারও বলছি। শুক্লা দিন এবার থাম তো, আর আমার প্রশংসা করতে হবে না। আমরা এবার হ্যাঁ, এবার আমাদের না বেরোতে হবে। আপনারা ভালো থাকবেন। আসি শুক্লা দি, আবার কবে দেখা হবে রে নয়ন? হবে রে, হবে, আবার তাড়াতাড়ি দেখা হবে। এই যে জামাই দাদা, আমার শুক্লাদির যেন কোনো অযত্ন না হয় দেখবেন। আসি শুক্লাদি, ভালো থাকিস। ভালো থাকি। তুমি তোমার বন্ধুকে বুঝিয়েছিলে যে ধৈর্য ধরলে, ভালোবাসলে ওর স্বামীর মন জয় করতে পারবে। তুমি তোমার বন্ধুকে বুঝিয়েছিলে যে বিশ্বাস রাখলে ওর স্বামীকে নিজের করে পাবে। মা বিশালাক্ষী, উনি কেন এসব জিজ্ঞাসা করছেন মা? তবে কি শুক্লাদির কথাগুলো ওনাকে এখনো ভাবাচ্ছে? তবে কি আমার কপালেও এরপর সুখের মুখ দেখা আছে মা? বন্ধুকে বলেছিলে ঠিক আছে, সেটা ভেবো না যে ওটা তোমার ক্ষেত্রে হবে। শোনো ত্রিনয়নী, তুমি এমন কোনো স্বপ্ন দেখো না যেখানে তুমি আমাকে নিজের করে পাবে, কারণ সেটা কখনো সম্ভব নয়, কখনো না। কথাটা মাথায় রেখো। এরা এটা বলেননি? ত্রিনয়নী সব জানতে পারে, ভবিষ্যৎ দেখতে পারে, অন্যের বিপদ আঁচ করতে পারে।
আমি জানতাম আপনারা এসবই বলবেন। আপনাদের মতো গ্রাম্য বুজুর্গরা এইভাবে মানুষকে বিভ্রান্ত করে। আমি আপনাদের মতো মানুষ অনেক দেখেছি। উমাচরণ বাবুরা আর কত অপমান সহ্য করবেন? এসব কি বলছেন গুরুদেব? গুরুদেব ত্রিনয়নের মঙ্গল চান। উনি যা করছেন ভেবেই করছেন, এতে মেয়েটার ভালো হবে নিশ্চয়ই। আমরা বুজরুক, আমরা মিথ্যে বলছি? তপব্রত বাবু, আপনি তো। আমি বলছি, তপব্রত কি বলবে? ভণ্ড জোচ্চোরের দল, বার করে দেবে এদের। কথা বলবেন না, কথা বলবেন না, দোহাই আপনাকে। এ বদনাম দেবেন না। আমরা 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 গরিব হতে পারি, গায়ের লোক হতে পারি, কিন্তু আমরা ঠক চোর নই। বিশ্বাস করুন, আমার শ্বশুরমশাই ছেলেটা জীবন শুদ্ধাচারে মা বিশালাক্ষীর পুজো করে গেছে। কোনোদিনও উনি কোনো অসৎ কাজ করেননি। তাকে আপনি শিওর গুরুদেব ওরা মিথ্যে বলছে? আমি ত্রিনয়নীর ব্যাপারে এরা অবশ্যই মিথ্যেবাদী। একটা সাধারণ ব্যাপার কেন বুঝতে পারছো না? যে ভবিষ্যৎ দেখতে পায় সে তো আগে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করবে। যদি সত্যি ভবিষ্যৎ দেখতে পেত তাহলে অন্যের বাড়িতে লাঠি ঝাঁটা খেয়ে থাকতে হতো না। এখনো এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে এখানে। ওদের বের করে দাও তপব্রত, ওদের বের করে দাও। এক মুহূর্ত এবারে তো ছাই দিও না ওদের। হ্যাঁ, চল চল চল, আপনারা আসুন। চল চল চল। তপব্রত বাবু, এভাবে হিড়ির করে টেনে না নিয়ে গেলেও হবে তপব্রত বাবু। আমাদের এভাবে অপমান করছেন তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনারা নয়নকে অপমান করেছেন। ওর ওপরে মা বিশালাক্ষীর আশীর্বাদ আছে। মা বিশালাক্ষীকে অপমান করেছেন আপনারা। এর ফল ভালো হবে না, এর ফল ভালো হতে পারে না। নয়ন ছাড়া আপনাদের ছেলেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। কথা বাড়াচ্ছেন উমাচরণ বাবু, প্লিজ বাইরে চলুন। চলুন বাইরে চলুন। কি হচ্ছে বলো তো? ঠিক বুঝতে পারছি না। আই নিড সাম টাইম। কাকিমণি, কাকিমণি, তুমি ঠিক আছো তো? আমার মন কিন্তু মানছে না। কি মন মানছে না কাকিমণি? আচ্ছা, ওদের এরকম ভাবে বের করে দেওয়াটা ঠিক হলো না, তাই না? সে তো ঠিক হলোই না, কিন্তু আমার অন্য কথা মনে হচ্ছে রঙ্গনা। গুরুদেব সবসময় যা বলেন তাই ঠিক হয়, কিন্তু কেন জানি না এবার আমার মনে হচ্ছে উনি ঠিক বলছেন না।
নয়নি, দাদু যেটা বলছেন সেটাই ঠিক। দীপ্তবাবু, আমরা গায়ের কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই। আমাকে আমাকে না ওই গায়ের মুখটা অব্দি ছেড়ে দেবেন, আমি তারপর চলে যেতে পারবো। এতটা যখন আসতে পেরেছি আর একটু গেলে কোনো ক্ষতি হবে না। না না, আমার জন্য আপনি অনেক করেছেন, আর কষ্ট করতে হবে না। সেটা আমার উপর ছেড়ে দাও, আমি তোমাকে তোমার মন্দিরে পৌঁছে দিই, তবে আমি যাব। উনিও মন্দিরে যাবেন? কিন্তু মন্দিরে যে আজ ভয়ঙ্কর কাণ্ড হবে, প্রবল দুর্যোগ আসবে। না না, আমি ওনাকে কিছুতেই মন্দিরের কাছে যেতে দেবো না। শুনুন, আপনাকে মন্দির পর্যন্ত যেতে হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। আপনি শুধু খুঁজে আজ তোমারই নামে হ্যাঁ প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার। শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না, ছুঁয়ে দেয়া। উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড় গতিপথ বদলে পশ্চিমবঙ্গে ঢুকছে। আর কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা। এই ঝড় বৃষ্টিতেই তো মন্দির ভেঙে পড়বে। যে করেই হোক আমার মন্দিরের ক্ষতি আটকাতে হবে, মায়ের মূর্তি আগলাতেই হবে আমায়। আরো তাড়াতাড়ি গাড়ি চালান না দীপ্তবাবু, আমাকে এক্ষুনি মন্দিরে পৌঁছতে হবে, একটু তাড়াতাড়ি চলুন না। উমাচরণ বাবু, শুনুন, দাঁড়ান প্লিজ, দাঁড়ান। আমি গাড়ির ব্যবস্থা করেছি, আপনারা ওই গাড়িতেই থাক তপব্রত বাবু, আপনি আর কথা বলবেন না। আপনার দাক্ষিণ্যে আমার অরুচি ধরেছে। আরে বাবা, উনি যখন বলছেন গাড়ি দিয়ে দেবে চড়ার জন্য, তোমরা না দাদু, মানে আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে ভুল বুঝবেন না। আমরা বড় অসহায়, বিশ্বাস করুন, না হলে আজ আপনাদের এইভাবে চলে যেতে হতো না। আপনারা এখন গ্রামে ফিরে যান, আমি নিজে সেখানে গিয়ে আপনাদের সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলবো। আপনার বুঝিয়ে বলা আমার দেখা হয়ে গেছে তপব্রত বাবু, আপনার উপরে আমার বিন্দু মাত্র আস্থা নেই। তাই এখন আমরা গায়ে ফিরবো না, পুলিশে যাব। আমাদের মেয়েকে বাড়ি থেকে বার করে দিয়ে গাড়ির লোভ দেখাচ্ছেন। আপনাদের শাস্তির ব্যবস্থা আমি করবই। পুলিশ? দরকার পড়লে আমাকে বলবেন প্লিজ। আচ্ছা, বেশ, পুলিশের কাছেই চলুন, আমিও যাব আপনাদের সাথে। ও, আপনি বড়লোক বলে আপনি ওখানেও প্রভাব খাটাবেন? আপনি কি বলছেন? আমি তো। চুপ করুন, আপনার যত প্রভাব খাটানোর আছে খাটিয়ে নিন, আমিও আমার সিদ্ধান্ত থেকে নড়বো না। যারা আমার নয়নকে কষ্ট দিয়েছে তাদের শাস্তি পেতেই হবে। হ্যাঁ, মনে মনে হাসছেন তাই তো? ভাবছেন এই চালচুলোহীন বুড়োটা বড় বড় কথা বলছে। জেনে রাখুন, আমাদের কেউ নেই। মাথার ওপরে মা বিশালাক্ষী আছেন, তার চেয়ে বড় আর কেউ নয়। তার কৃপায় আজকে আমার নয়নকে যারা দূর করেছে, কাল তারাই ওর মর্ম বুঝবে। উমাচরণ বাবু, আপনি চলো বাবা। উমাচরণ বাবু, দরকার যাবেন না, শুনুন আমার কথাটা শুনুন। হ্যালো তরুণবাবু, হ্যাঁ আপনি থানাতে আছেন? ও, এদিকে যে বড় বিপদ। আর একটু জোরে জোরে যাওয়া যাবে না? আমার হাতে যে বেশি সময় নেই। তোমার কি মাথা ঠিক নেই নাকি? তখন অত জোরে গাড়ি চালালাম বলে অত বড় একটা বিপদ ঘটলো, অ্যাক্সিডেন্ট হলো। এখন যদি
আরো জোরে গাড়ি চালায় তখন তো তোমারই অসুবিধা হবে। হোক অসুবিধে, আপনি আপনি যত তাড়াতাড়ি যাবেন আমার ততই ভালো। আমার যত তাড়াতাড়ি হোক মন্দিরে পৌঁছতে হবে ঋতুবাবু। আর হ্যাঁ, আমাকে মন্দিরে পৌঁছে দিয়ে আপনি ওখানে এক মুহূর্তও দাঁড়াবেন না, ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবেন, কেমন? কি বলছো বলো তো? এই বলছিলে গ্রামের মুখে ছেড়ে দিন, তারপর বলছো মন্দিরে ছাড়ুন, আর বলছো মন্দিরের সামনে দাঁড়াতে না, ওখান থেকে ব্যাক করতে। ব্যাপারটা কি বলো তো? ব্যাপার কিচ্ছু নয়, আমার কথা আপনি এখন বুঝতে পারবেন না। আপনি শুধু তাড়াতাড়ি আমাকে একটু মন্দিরে পৌঁছে দিন।